মেজর ডালিম, যার পুরো নাম শফিকুল হক ডালিম। তিনি 2রা ফেব্রুয়ারি 1946 সালে জন্মগ্রহণ করেন। শফিকুল হক ডালিম প্রথমে 1964 সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন। এরপরে 1965 সালে পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন। পাকিস্তান সেনাবাহিনীতে 1971 সালের এপ্রিল মাস পর্যন্ত কর্মরত ছিলেন। 15ই আগস্ট 1975 সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তিনি সেনাবাহিনীতে পূর্ণ নিয়োগ পান এবং তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পান। 1976 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হওয়ার পর গণচীনে তাকে কূটনৈতিক হিসাবে প্রেরণ করা হয়। 1980 সালে তিনি লন্ডন হাইকমিশনের সাথে যুক্ত হন। 1982 সালে তিনি কমিশনার হিসাবে হংকং এর দায়িত্বভার গ্রহণ করেন এবং 1982 সালে রাষ্ট্রদূত হিসাবে কেনিয়ার দায়িত্ব পালন করেন। সোমালিয়ায় যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসাবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব পালন করেন তিনি এবং 1995 সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। মুক্তিযুদ্ধের শুরুতে শফিকুল হক ডালিম পাকিস্তানে ছিলেন। 20 এপ্রিল 1971 সালে তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কর্তৃত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। ব্যক্তিগত জীবনে তিনি নিম্নি চৌধুরীকে বিয়ে করেন এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে। তার লেখা 3টি বইও আছে, যার ভিতরে একটি হচ্ছে যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, আমি মেজর ডালিম বলছি, কিছু কথা কিছু ব্যথা।